الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم سيكون من سقيف مبير وكذاب أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত এবং তা থেকে কিছু শিক্ষা নিয়ে আলোচনা করব। আমরা গত সপ্তাহে বলেছিলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে কুফা থেকে অনেক চিঠি আসে
যে হে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপনি আমাদের কুফায় চলে আসেন, আমরা আপনার অপেক্ষায় আছি। আমরা কারো কাছে বায়াত করি নাই, ইয়াজিদের কাছে বায়াত করি নাই। আপনি যদি আমাদের এখানে আসেন তাহলে আমরা আপনার কাছে বায়াত করব। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এরকম চিঠি যখন একের পর এক আসতে আসতে প্রায় 25,000 চিঠি এবং কোনো কোনো বর্ণনা আসছে 90,000 চিঠি যখন আসছে, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কুফায় যাওয়ার চিন্তা ভাবনা করছেন। আর যখন এই চিন্তা করেন তখনকার যারা বড় বড় সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুম, এরকম বড় বড় যত সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই সকল সাহাবাগণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাধা দেন যে আপনি কুফায় যাবেন না। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আমার কাছে অনেক চিঠি আসছে, আর যেহেতু চিঠি আসছে তো আমি যদি না যাই তো এটা ইসলামের জন্য আমার যে করণীয়, এই করণীয় আমার পূরণ হবে না। ইসলামের জন্য করণীয় করার জন্যই আমাকে কুফায় যেতে হবে। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেয়েও বড় বড় সাহাবী, বয়সে বড়, মর্যাদায়ও বড়, সেই যুগে যারা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই সকল সাহাবা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানা করেন। এখান থেকে কেউ প্রশ্ন করেন, তো হযরত হুসাইন একা সঠিকটা বুঝলেন, আর এত বড় বড় সাহাবা, এত অনেক সাহাবা, তারা বুঝবে ঠিকটা বুঝলেন, তারা সত্যিটা বুঝলেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে বায়াতই করলেন না, কিন্তু এই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরকম আরও বেশ কিছু সাহাবা, তারা প্রথমে ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে বায়াত করেন নাই, কিন্তু পরবর্তীতে তারা এক পর্যায়ে সবাই বায়াত করেন। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বায়াত করলেন না, ইয়াজিদের কাছে। আর এত বড় বড় সাহাবা, এরা সবাই জালেমের সাথে আপোষ করে ফেললেন, এরকম কেউ হয়তো অনেকেই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। তো এই যদি পুরো বিষয়টা, পুরো ইতিহাস যদি কেউ জানে, তো তার কাছে মনে হবে যে কোনো সাহাবী, না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, না হযরত আব্দুল্লাহ এবং অন্যান্য সাহাবীরা কেউই ভুল করেন নাই। সবাই তার আপন আপন গবেষণায় সকলেই ঠিক আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, এই যে সাহাবাগণ হযরত হুসাইনকে যে বাধা দেন, তাকে এই জন্য বাধা দেন না যে ইয়াজিদ সে একজন জালিম না, সেই জন্য বাধা দেন না, বরং এই জন্য বাধা দেয় যে আপনি যাদের সহযোগিতায় ইয়াজিদের মোকাবেলা করতে যাবেন, যেই কুফাবাসীর কাছে আপনি যেতে চাচ্ছেন, এই কুফাবাসীরা এরা আসলেই বিশ্বাসঘাতক। কারণ এরাই আপনার পূর্বে আপনার বাবা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তাকে তারা হত্যা করেছেন, এবং এরাই এই কুফায় থাকা অবস্থায় আপনার ভাই হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকেও তাদের প্ররোচনায় হত্যা হয়েছে। যদিও হযরত হাসানের শাহাদতের ব্যাপারে প্রশ্ন আসে, উনি স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন। আর একটা বর্ণনা আসছে যে না, ওনার এক স্ত্রীর বিষপানে উনি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। যাই হোক, এইখানেও আর একটা বড় বিভ্রান্তি আমাদের মধ্যে আছে। আমার ছোটোবেলা আমারও ছিল, যখন এই যে শিয়াদের
মাতমের মধ্যে যখন দেখি হায় হাসান হায় হুসাইন বলতো, তখন আমি বুঝতাম যে এই কারবালায় মনে হয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে শহীদ হয়েছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেভাবে শহীদ হয়েছেন। অনেক ভাই আছে তারাও মনে করেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন কারবালায় শহীদ হয়েছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছেন। অথচ হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু হযরত হুসাইনের প্রায় 10 বছর আগে এই কুফায় মারা যান। উনি এই কারবালা প্রান্তর পর্যন্ত বেঁচেও থাকেন নাই, আর কারবালায় তার মৃত্যুও হয় নাই। কিন্তু মাতম করার সময় যারা মাতম করে তারা হায় হাসান হায় হুসাইন দুটোটাই বলে, অর্থাৎ দুজন মারা গেছে এই জন্য তারা মাতম করে। তো এই সকল বড় বড় সাহাবা তারা যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিয়েছেন, বাধা দেওয়ার মূল কারণ ছিল যে তারা হলো বিশ্বাসঘাতক, সেখানে আপনি যাবেন না। আর এগুলো সহিহ বর্ণনায় আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন সর্বশেষে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেনি, তখন বলছেন আস্তাউদিউকা মিন কাতিল, যে আপনাকে আমি আল্লাহর কাছে শহীদ হিসাবে সুপুর্দ করে দিলাম, যে আপনি সেখানে যাচ্ছেন, তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, আপনি সেখানে শহীদ হবেন। এরকম একটা ভবিষ্যৎবাণী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এরকম বলছেন যে আপনি ওখানে যান, তারা তো আপনার বাবার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর সবাই বাধা দিয়েছেন এই কারণে যে কুফাবাসী ভালো না। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন রওনা করছেন? সাহাবারা বাধা দিতেছেন যে কুফাবাসী ভালো না। এখন কুফাবাসীরা কি আসলেই বিশ্বাসঘাতক? তারা কি আসলেই সত্যবাদী? তারা কি আসলেই আমার সাথে আছে নাকি নাই? তো আমি এটাকে যাচাই বাছাই করি, যেহেতু সাহাবায়ে কেরাম আমাকে বাধা দিতেছেন। উনি ওনার ভাই হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু, ওনাকে উনি পাঠিয়েছেন যে আপনি আগে যান, গিয়ে দেখেন কুফার কি অবস্থা। উনি যখন কুফায় যান তখন কুফার গভর্নর ছিলেন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী, বড় সাহাবী। যদিও ইয়াজিদের নিয়োগ করা, কিন্তু উনি সাহাবী, উনি অনেক ভালো মানুষ ছিলেন। তো মুসলিম ইবনে আকিল যখন সেইখানে গেছেন, কুফায় গেছেন, তো নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো বাধা দেন নাই, উনি ওনার মতো কাজ করছেন। উনি সেই জায়গার কুফাবাসীর যারা যারা চিঠি পাঠিয়েছিলেন, যারা যারা বড় নেতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠিয়েছিলেন, তাদের কাছে উনি যখন গেছেন তখন তারা বলছেন, হ্যাঁ আমরা হযরত হুসাইনের জন্য অপেক্ষায় আছি, আমরা ইয়াজিদকে মানি না। তো এরকম তাহলে হযরত হুসাইনের পক্ষে আমার কাছে বায়াত গ্রহণ করেন। হযরত হুসাইনের পক্ষে বায়াতও গ্রহণ করছে। কোনো বর্ণনা আছে প্রায় 24,000 মানুষ বায়াত গ্রহণ করছেন। তো যখন এত সংখ্যক মানুষ হযরত হুসাইনের পক্ষে আসেন বলে বায়াত অঙ্গীকার করছেন, তখন হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠাইছেন যে হ্যাঁ আপনার কাছে যে খবর এসেছিল, যে চিঠি আসছে, চিঠির সত্যতা আছে, যেখানে সবাই আপনার অপেক্ষায় আছে, আপনি চলে আসেন। তো সেই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি ওনার পরিবার বর্গ নিয়ে, কোনো কোনো বর্ণনা আছে 72 জন, কোনো কোনো বর্ণনা আছে 32 জন, কোনো কোনো বর্ণনা আছে 80 জন, টোটাল 80 জন, এদেরকে নিয়ে উনি মক্কা থেকে ইরাকের দিকে, কুফার দিকে রওনা করেন। যখন উনি পরিবারবর্গ নিয়ে রওনা করেন, ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা বড় বড় সাহাবারা, ওনারা ওনাকে বাধা দিতেছিলেন যে আপনি যদি যেতেই চান তো আপনার পরিবারবর্গকে নিয়েন না। আর সেই যুগে এবং তার আগের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সাধারণত যখন যুদ্ধে যেতেন কেউ, তখন পরিবারবর্গকে নিয়ে যেতেন না, হয়তো বা কোনো এক স্ত্রীকে নিয়ে যেতেন, দরকার হলে উনিও যুদ্ধ করতে পারেন এরকম। কিন্তু পরিবার, ছোট ছোট শিশু এবং বাচ্চা, নারী সকলকে নিয়ে কখনোই কেউ যুদ্ধে যেতেন না।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি ওনার সকল ছোট শিশু মেয়েদেরকে, ওনার স্ত্রীগণ, বোন, এদের সকলকে নিয়ে রওনা করার দ্বারা এটাই প্রতীয়মান হয় যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করার জন্য যান নাই, আর যুদ্ধ করার নিয়তে উনি বের হন নাই। উনি বের হয়েছেন যে কুফাবাসী সবাই অপেক্ষায় আছে, একটা নিরাপদ জনপদ, সেখানে আমি যাব, সকলে আমার কাছে বায়াত গ্রহণ করবে, সেখানে সকলকে মিলে আমি কিভাবে ইয়াজিদের মোকাবেলা করতে পারি সেই জিনিসটা আমি করব। সেই জন্য কেউ যদি এই প্রশ্ন করতে চান যে তখনকার একজন খলিফা, ধরি সে জালিম খলিফা, তার বিরুদ্ধে উনি রাষ্ট্রদ্রোহ কেন করতে গেছেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় ব্যক্তি কেন রাষ্ট্রদ্রোহ করতে গেছেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের নিয়তে যান নাই, আর সবচেয়ে বড় তার প্রমাণ হলো যে উনি সকল পরিবার বর্গকে নিয়ে উনি বের হয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসেন, বের হয়ে কাদিসিয়া, মক্কা অর্থাৎ আরবের বাইরে, শামের, সিরিয়ার কাছে এবং ইরাকের আগে একটা এলাকা কাদিসিয়া, সেখানে যখন পৌঁছেন সেই সময় হারব ইবনে ইয়াজিদের পক্ষ থেকে একটা সেনাবাহিনী পাঠানো হয়। আর এর মধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেন, মক্কা থেকে রওনা করে প্রায় উনি মক্কা থেকে রওনা করেন ৮ই জিলহজে, আর ৮ই জিলহজে উনি শাহাদত বরণ করেন ১০ই মুহররমে, অর্থাৎ প্রায় ১ মাস ২০ দিনের মতো লাগছে কাদিসিয়ায় আসতে, ২০ বা ২৫ দিন। এই যে ২৫ দিন উনি যে কাদিসিয়ায় আসতে আসতে যে সময়টা লাগছে, এর মধ্যে এই কুফার চিত্রটা পুরো পাল্টে গেছে। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু উনি যখন সকলকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত করান এবং পুরো কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে স্লোগান দেওয়া শুরু করেন, এই সময় ইয়াজিদ খবর পান যে তার কুফার নেতৃত্ব চলে যাচ্ছে। আর নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে গভর্নর বানাইছেন উনি তো চুপচাপ, উনি কিছুই বলেন না। তো নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ইয়াজিদ বরখাস্ত করেন। বরখাস্ত করে বসরার অর্থাৎ কুফার পাশে যে এলাকা আছে বসরা, ওইটার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে কুফার গভর্নর করে পাঠানো হয় যে তুমি গিয়ে এই বিদ্রোহ মোকাবেলা করো। ইয়াজিদ পাঠাইছেন যে তুমি বিদ্রোহ মোকাবেলা করো। তো এই উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন কুফায় আসে, আর কুফায় এসে সে তখন মুখ ঢেকে আসে, কারো কাছে পরিচয় দেয় না, মানুষও চিনে না তাকে, সে মুখ ঢেকে অপরিচিত এসে ঢুকে। আর সে শহরের মধ্যে দেখে যে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে প্রায় ১২,০০০ মানুষ ওনার সাথে আছে এবং ওনার কথা শুনতেছে, ওনার সাথে নামাজ পড়তেছে। উনি দেখে যে প্রায় কুফাবাসী পুরাটাই মুসলিম ইবনে আকিলের নেতৃত্বে চলে গেছে। তো এই উবাইদুল্লাহ বিন জিয়াদ উনি এইগুলো চুপচাপ দেখে উনি তারপরে সরাসরি গভর্নর হাউসে চলে আসেন। সেখানকার পুলিশ বা সরকারি যারা কর্মকর্তা, যারা সেনা ছিল, এদের সাথে উনি মিটিং করেন। মিটিং করে ওই এলাকার যারা বড় বড় নেতা, এদেরকে উনি খবর দেন, খবর দিয়ে নিয়ে আসেন, গভর্নর হাউসে নিয়ে আসেন। নিয়ে আসার পরে তাদেরকে ধমকি দেন যে তোমরা আমার রাজার বিরুদ্ধে গেছো, তোমাদের কি পরিণতি হবে তোমরা জানো। এখন যদি তোমরা আমার সরকারের পক্ষে কথা শুনো, অর্থাৎ ইয়াজিদের কথা যদি শুনো, তাহলে তোমাদেরকে আমরা এই টাকা দিব, অনেক টাকা তাদেরকে দেন। আর যারা আমার বিরোধিতা করবে তাদের কি পরিণতি হয় দেখো। তো ওই জায়গায় থাকা অবস্থায় উবাইদুল্লাহ বিন জিয়াদ সে তার সেনাবাহিনী পাঠাইছে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ধরে আনার জন্য। তো সেখানে যখন যায় তখন মুসলিম ইবনে আকিলের সাথে প্রায় ১২,০০০ লোক তাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়।
তো যুদ্ধে অবতীর্ণ হওয়ার পরে কিতাবের মধ্যে আসছে সকালবেলা যুদ্ধ শুরু হয়েছে, মুসলিম ইবনে আকিলের সাথে প্রায় 12,000 লোক ছিল। যখন যোহর নামাজ পড়তে গেছে তখন দেখে মাত্র 2,000 লোক আছে। যখন আসর নামাজ পড়ে তখন দেখে যে তার সাথে মাত্র 1,000-এরও কম লোক আছে। যখন মাগরিব নামাজ পড়ে তখন দেখে মুসলিম ইবনে আকিলের পিছনে কোনো লোকই নেই। এদেরকে আর ওদিকে তো নেতাদেরকে বসায় রাখছে। এই মুসলিম ইবনে আকিলকে কে প্রশ্রয় দিছে তাকে বের করো। হানি ইবনে উরওয়া, যার বাসায় মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, ওই হানি ইবনে উরওয়াকে ধরে এনে তার শিরচ্ছেদ করে তাকে জবাই করে মাথা ঝুলিয়ে রাখছে, প্রাসাদের মধ্যে ঝুলিয়ে রাখছে। আর সকলকে দেখাইছে যদি কেউ আমার বিরুদ্ধে যাও তাইলে এর মতো অবস্থা হবে। তো এক তো হলো ভয়, আর এক হলো উপটৌকন, টাকা পয়সা। তো যার কারণে যারা সকালবেলা সবাই হযরত হোসেন হোসেন বলে স্লোগান দিছে, তারা সন্ধ্যাবেলায় সবাই ইয়াজিদ ইয়াজিদ বলে স্লোগান দিতেছে। এই হলো ইসের অবস্থা, কুফার অবস্থা। এর মধ্যে মুসলিম ইবনে আকিল যখন দেখেন তার পিছনে কেউ নাই, মুসলিম ইবনে আকিল তাড়াতাড়ি এখান থেকে পালানোর চেষ্টা করেন। গিয়ে এক বাসায় গিয়ে আশ্রয় নেয়, এক মহিলার বাসায় আশ্রয় নেয়। ওই মহিলার ছেলে সে জানে মুসলিম ইবনে আকিলকে ধরিয়ে দিলে অনেক টাকা পয়সা পাবে, সে তার বাসায় রেখে সে গিয়ে ওই ওবায়দুল্লাহ বিন জিয়াদকে খবর দিয়ে দেয়। মুসলিম ইবনে আকিলকে ধরে নিয়ে যায় আর ওনাকেও শিরচ্ছেদ করে, তার মাথাও ঝুলিয়ে রাখে, বাজারের মধ্যে ঝুলিয়ে রাখে, যাতে তাকে দেখে সবাই ভয় পায়, যাতে কেউ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কথা না বলে। আর এদিকে ওই ধরা খাওয়ার আগেই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজনকে পাঠাইছিলেন যে তুমি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো বা কাছাকাছি চলে আসছে, তার কাছে খবর পাঠিয়ে দাও যে কুফা আর কুফা নাই, কুফা বিশ্বাসঘাতক হয়ে গেছে। তো এরা যখন খবর দিছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাদিসিয়ায় আসার আগেই, তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে আমরা যেই আশায় যাচ্ছিলাম কুফায়, আমি যেই ধারণা করে যাচ্ছিলাম আমার ধারণা তো মিথ্যা। আমার কাছে যে সাহাবীরা, আমার মুরব্বী সাহাবীরা যারা যারা আমাকে সতর্ক করেছিলেন, যারা যারা আমাকে বলেছিলেন কুফাবাসী সকলে বিশ্বাসঘাতক, তাদের কথাই সত্য। এখন আমরা ফিরে যাই। কিন্তু যখন ফিরে যাওয়ার চিন্তা করেন ওই সময় মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুর ছেলেপেলেরাও তো, ওনার তো আত্মীয়, ওনার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, ওনার ছেলেপেলেরাও হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। তো বাবার মারা গেছে এটা ছেলেরা সহ্য করতে পারে নাই, যে আমার বাবা মারা গেছে আমরা ফিরে যাব, এটা হইতে পারে না, আমরা আমার বাবার প্রতিশোধ নিয়েই যাব। যখন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেরা যখন পণ ধরছেন যে আমার বাবার হত্যার প্রতিশোধ ছাড়া আমরা যাব না, তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেহেতু, এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন, এই মানবতার খাতিলে, এই আত্মীয়তার খাতিলে, এই ওয়াফাদারির খাতিলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারবর্গ নিয়ে সামনে এগোতে থাকেন। সামনে যখন আগান তখন ওই কাদিসিয়া নামক এলাকায় হারি ইবনে ইয়াজিদ আত-তামিমি 1000 বাহিনী নিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিরোধ করেন। আর উনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আপনি যেই আশায় যাচ্ছিলেন কুফাবাসী আপনার কাছে আছে, কুফাবাসী আপনার কাছে নাই, পুরো কুফাই এখন ইয়াজিদের নেতৃত্বে চলে আসছে, পুরো কুফাবাসী এখন ইয়াজিদের পক্ষে স্লোগান দিতেছে, আপনার পক্ষে স্লোগান দেওয়ার কেউ নাই, আপনি ফিরে যান। তো হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে যাবেন না, যে তুমি সরো, আমার জায়গা দাও। তারপরও যখন জোরাজুরি করছেন, এক ক্ষেত্রে একটা বর্ণনা আসছে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইবতাইদ সাকিলাতকা উম্মু, হে হারি ইবনে ইয়াজিদ তুমি সরো, আল্লাহ তাআলা তোমার মাকে ধ্বংস করুন, তুমি সরো। তখন হারি ইবনে ইয়াজিদ উনি তো সেনাপতি, ওনার সাথে 100 বাহিনী আছে, ওনার কাছে অস্ত্র আছে, উনি তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন লাউ ক্বালাহা গায়রুক লাকতাসাসতু মিন, হে হোসেন রাদিয়াল্লাহু আনহু শুনেন,
আপনি ছাড়া যদি আমাকে এই বকা যদি কেউ দিত, অন্য কেউ দিত, তাহলে আমি তাকে এখানেই হত্যা করে দিতাম। কিন্তু আপনি রসুলের নাতি, এই জন্য আমি আপনাকে সম্মান করতেছি, কিন্তু আপনি আগে বাড়িয়েন না, আপনি এখান থেকেই চলে যান, আপনি নিরাপদ হবেন, আপনার ছেলেমেয়েরা নিরাপদ হবে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে পেলেদের চাপে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, আমি সামনে যাব। তো সামনে যখন যান, যেতে যেতে হারিব ইবনে ইয়াজিদও আছে সাথে, এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আগাচ্ছেন। আগাতে আগাতে একটা জায়গায় যখন যান, তখন এই জায়গার কথা জিজ্ঞাসা করেন, এই জায়গার নাম কি? তখন সবাই বলে এই জায়গার নাম হলো কারবালা। তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কারবুন ওয়া বালা। কারবুন অর্থ হলো দুশ্চিন্তা, বালা হলো বিপদ। কারবালা দুশ্চিন্তা এবং বিপদের স্থান। তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা হাদিস আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্ন থেকে উঠে, ঘুম থেকে উঠে বলতেছিলেন যে এই লাল মাটি, এই লাল মাটির মধ্যে আমার এই নাতি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নাতি শাহাদাত বরণ করবে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা, এবং এই হাদিসটা হাসান হাদিস, আর এই হাদিস হযরত হোসেনও জানতেন। এই কারণে উনি বলছেন যেটা হলো কারবুন ওয়া বালা, দুশ্চিন্তা আর বিপদের জায়গা। কিন্তু এখানে এসে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে একটু নিবৃত, হযরত হোসেনের সাথে যারা ছিলেন এদেরকে বাস্তবতা বুঝানোর চেষ্টা করছেন যে বাস্তবেই কুফাবাসী কেউ আমাদের সাথে নাই। আরও প্রমাণ হয়েছে, যখন কারবালায় হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, এই সময় ওবাইদুল্লাহ বিন জিয়াদ 4000 বাহিনীর আর একটা বাহিনী হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিরোধ করার জন্য পাঠান। হারিব ইবনে ইয়াজিদ 1000 আছে, আরও 4000 ওমর ইবনে সাদ, সাদ ইবনে আবি ওয়াক্কাস বড় সাহাবী, তার ছেলে ওমর ইবনে সাদ, তার নেতৃত্বে আর একটা বাহিনী 4000-এর এক বাহিনী পাঠান। ওই বাহিনীর মধ্যে যেই বাহিনী হযরত ওমর ইবনে সাদের সাথে আসছেন, ওই বাহিনীর মধ্যে ওই সকল লোকরা হযরত হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, যাদের চিঠি হযরত হোসাইনের হাতে আছে, যারা চিঠি লিখছে, হে হযরত হোসেন, আমরা আমাদের জীবন নিয়ে আপনার পাশে আছি, আমরা আমাদের সম্পদ নিয়ে আপনার পাশে আছি, আমরা আমাদের জীবন, সম্পদ, ছেলে সম্পত্তি সব কিছু আপনার জন্য কোরবান করব। যারা চিঠি লিখছেন তারাই আসছে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তখন হযরত হোসেন তাদেরকে লক্ষ্য করে এক একজনকে ডেকে ডেকে বলেন, হে আমর, হে আম্মার, এক একজনের নাম ধরে ধরে বলেন, তোমরা কি এই চিঠি আমার কাছে পাঠাও নাই? তোমরা কি বলো নাই যে তোমরা জীবন দিয়ে, সম্পদ নিয়ে, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ নিয়ে আমার পাশে দাঁড়াবা, আমাকে আসার জন্য কি তোমরা বলো নাই? তখন এই বিশ্বাসঘাতক কুফাবাসীরা বলে, না, আমরা বলি না, এগুলো মিথ্যা, আপনি এই যে চিঠি দেখাইতেছেন এগুলো সব মিথ্যা। যখন এই বাস্তবতা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, এবং হযরত হোসেনের সাথে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেপেলেরাও দেখেন, তখন হযরত হোসেন এবং ওনার সাথে যারা ছিলেন তারা বাস্তবতা বোঝার চেষ্টা করেন। ওই সময় হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা প্রস্তাব তাদেরকে দেন। ওমর ইবনে সাদ যে পরবর্তীতে যে আসে, তার কাছে প্রস্তাব দেন যে দেখো, আমি আসছিলাম এই তোমার সাথে যে বাহিনীর যারা সেনাপতি, এদের দাওয়াতে আসছিলাম, এরাই যখন আমার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে, তো আমি 3টা অবস্থা বলি। এক হলো, আমি যেখান থেকে আসছিলাম আমাকে সেখানে যেতে দাও, আমি চলে যাই, যেখান থেকে আসছি সেখানে চলে যাব। আর 2 নাম্বার হলো, আমাকে যদি আমার এলাকা মক্কা মদিনায় যেতে না দাও,
পৃথিবীর যে কোনো দেশে আমাকে যেতে দাও, ওখানে গিয়ে আমি আল্লাহ বিল্লাহ করব, দরকার হলে ইসলামের পক্ষে যুদ্ধ করব, জিহাদ করব, আমি সেখানেই গিয়ে মারা যাব। পৃথিবীর যে কোনো প্রান্তে আমাকে যেতে দাও। আর যদি এটাও যেতে না দাও তাহলে আমাকে ইয়াজিদ ইবনে মুআবিয়া যে খলিফার হাতে যাব। এই খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এই মুআবিয়া ওনার বাবা, ইয়াজিদের বাবা যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বড় সাহাবী ছিলেন এবং এই বড় সাহাবীর কাছেই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার খেলাফত ত্যাগ করেছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের পরে 6 মাসের জন্য দুইজন খলিফা, একজন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, আর হযরত মুআবিয়া ইবনে আবি তালেব, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর এক খলিফা, দুই খলিফা ছিলেন। কিন্তু দুই খলিফার মধ্যেই আগে যেমন কিছু যুদ্ধ হয়েছে এরকম যুদ্ধ হয়েছিল। কিন্তু হযরত হাসান বলেন যে মানুষের রক্ত, মুসলমানের রক্ত এভাবে রক্তপাত হোক এটা আমি সহ্য করব না, কারণ আল্লাহর রসুল বলেছেন লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন নাফসিন। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, সহিহ হাদিস, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে অনেক সহজ একজন মানুষের জীবনের চেয়ে। আমার এই কুফা ধ্বংস হয়ে যাক, আমার মক্কা মদিনা সব ধ্বংস হয়ে যাক, আমার এই সিরিয়া সব ধ্বংস হয়ে যাক, কিন্তু তারপরও একজন মানুষের জীবন বাঁচুক, এটাই আমার কাছে প্রিয়। এই মানুষের রক্তপাত যাতে না হয়, মানুষের জীবন যাতে বাঁচে, এই জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু উনি হযরত মুআবিয়ার কাছে চিঠি পাঠান যে আমি, এবং উনি নিজেই যান হযরত মুআবিয়ার কাছে যে আমি আপনার কাছে বায়াত করলাম, আমি আপনাকে খলিফা হিসেবে মানি, আমি মুসলমানের মধ্যে আর বিভক্তি চাই না। আর এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। বুখারী মুসলিমের হাদিস, রসুল একদিন এরকম জুম্মার দিনে বসেছিলেন, ওনার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম পাশে ছিলেন, ওনাকে কোলে নিয়ে বলতেছেন ইন্না ইবনি হাজা, রসুল বলেন আমার এই নাতি সাইয়্যিদুন, নেতা। কেন নেতা? আল্লাহ তাআলা আমার এই নাতি দ্বারা দুই বিবদমান, দুই যুদ্ধরত মুসলমান জাতির মধ্যে আল্লাহ তাআলা মীমাংসা করাবেন। আর এই ভবিষ্যৎবাণী বাস্তবে রূপ লাভ করে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরত মুআবিয়ার কাছে যান এবং ওনার কাছে বায়াত গ্রহণ করেন, এবং তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 20 বছর উনি রাজত্ব পরিচালনা করেন। এবং হযরত হাসানও সম্মানের সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে অনেক দিন ছিলেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে অনেক দিন ছিলেন, খুব সুন্দর তাদের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনার ছেলেকে উনি খলিফা বানিয়ে যান, আমরা গত সপ্তাহে বলেছিলাম ওনার ছেলেকে যখন খলিফা বানিয়ে যায়, এটা বড় বড় সাহাবারা মানতে পারেন না, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে পারেননি। ওই যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করতেছিলেন, এই সময় এই কুফাবাসী ছিল। কুফাবাসীরাই হযরত হাসান দেখেন, এই কুফাবাসীদের মধ্যে একজন মুখতার ইবনে উবাইদা সাকাফি, যেটা আমরা আমাদের কথার মধ্যে আলোচনা আসবে, এই মুখতার ইবনে উবাইদা সাকাফি ইনি হযরত হাসানের বিরুদ্ধে চলে গেছেন। হাসানের বিরুদ্ধে যখন দেখে যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার বিরুদ্ধে বেশি যুদ্ধ করতে চায় না, ভালো করে যুদ্ধ করতে চায় না, সবাই হত্যা করতে চায় না, উনি বলেন যে উনি ওনার দালাল হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে। উনি এমনকি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতেও চাইছেন। এই মুখতার বিন উবাইদ উনিও কুফাবাসী, উনি হাসান রাদিয়াল্লাহু মারতেও চাইছেন। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা দেখেন আমার যাদেরকে নিয়ে আমি চলতেছি কুফাবাসী, এদের হাতে নিহত হওয়ার চেয়ে আমি আমার চাচা হযরত আমিরে মুআবিয়ার কাছে যায়া বায়াত গ্রহণ করি, আমি তার কাছে আরও নিরাপদ পাবো। এই জন্য উনি আপোষ করে নেন। তো এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন কুফাবাসী তারা যখন সবাই বিশ্বাসঘাতকতা করে, উনি বলেন যে আমাকে তিনটার যে কোনো একটা দাও, ইয়াজিদের কাছে যেতে দাও, কারণ জানে যে ইয়াজিদের কাছে যদি যায় তাহলে ইয়াজিদ কমপক্ষে এই বেয়াদবদের মতো ওনার সাথে আচরণ করবে না, ওনার ছেলে মেয়েদের সাথে এরকম বেয়াদবি আচরণ করবে না, ওনার স্ত্রীদের সাথে বেয়াদবি আচরণ করবে না। তো উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে চিঠি পাঠাইছেন ওমর ইবনে সাদ
উনি বলেন যে ঠিক আছে, এটা তো ভালো প্রস্তাব, আপনি হয়তো জায়গায় ফিরে যাবেন অথবা অন্য কোনো দেশে যাবেন অথবা ইয়াজিদের কাছে যাবেন, ওনার কাছে গিয়ে বায়াত করবেন, আপত্তি নাই। আমি পাঠাই ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে কুফার গভর্নর ছিল, ওনার কাছে যখন পাঠায় উনিও একমত হন, কিন্তু ওনার মন্ত্রী পরিষদের বেশ কিছু লোক, তার মধ্যে বিশেষ করে এক খবিস শিমার ইবনে জিল জাওশান, এই খবিস বলে, আরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ আপনি কি করেন, আপনি বাঘরে হাতে পাইছেন, এরে যদি আপনি ছেড়ে দেন এ বাঘ কিন্তু আপনার সবল মারবে। হাতে পাইছেন, এরে বশ করেন, এখনই শেষ করেন, এরে আপনি কোথাও যাইতে দিয়েন না। বলেন যে আপনার কাছে বন্দি করে নিয়ে আসতে, আপনার কাছে নিয়ে আসতে বলেন, আপনার কাছে বন্দি করে ছাড়বেন না, আপনি হাতছাড়া করা যাবে না। তো শিমার ইবনে জিল জাওশানকে আবার পাঠাইছে, ওনার সাথে আরও বেশ কিছু সেনাবাহিনী দিয়ে পাঠাইছে। ওমর ইবনে সাদের কাছে চিঠি পাঠাইছে যে তুমি এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাথে যারা আছে সকলকে আটক করে আমার কাছে বন্দি করে নিয়ে আসো। উনি যা বলে এগুলা কিছু শোনা হবে না, তাকে আমার কাছে বন্দি করে নিয়ে আসো। আর যদি তুমি না শুনো তাহলে তোমাকে বরখাস্ত করে দিলাম। এই শিমার ইবনে জিল জাওশান তখন সেনাপতি হয়ে যাবে, ও এই কাজ করবে আমি যা যা বলতেছি। তখন এই এক তো হলো 4000, আগে ছিল 1000, 5000, তারপরে শিমার ইবনে জিল জাওশানের সাথে আরও বেশ কিছু আসে, কোনো কোনো বর্ণনায় টোটাল 24000, আর কোনো কোনো বর্ণনা আসে যে না 6000ই। তো এরা যখন গিয়ে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে প্রস্তাব করেন যে আপনাকে আটক করে নিয়ে যাইতে বলা হয়েছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে কেন আটক হব, আমি তার কাছে বন্দী কেন হব, আমি তো কোনো অপরাধ করি নাই, আমি আসছিলাম, এরা আমার কাছে চিঠি পাঠাইছে, এরা যখন আমার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে আমি চলে যাচ্ছি। আর আমাকে যদি বায়াত করতেই হয় তাহলে আমি ইয়াজিদের কাছে বায়াত করব, ইয়াজিদের কাছে যাব, তার কাছে বায়াত করব, আমি কেন তোমার কাছে আত্মসমর্পণ করব। আর দ্বিতীয়ত ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে খবিস, খারাপ মানুষ, এটা উনি জানেন। আর উনি যদি আত্মসমর্পণ করেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে যদি ধরা দেন, ওনারা যদি আটক করে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যা ইচ্ছা তা তো করবেন। এর চেয়ে বড় বিষয় হলো তার মেয়েরা, তার স্ত্রীগণ এই মহিলাদের সাথে বেয়াদবি করবে। আর কোনো মুসলমান মহিলাদের সাথে বেয়াদবি হবে এটা সহ্য করতে পারে না, এটা সহ্য করতে পারবো না যে আমার মহিলার উপরে আঘাত দিবা আর আমার জীবন থাকবে, এটা কখনো সহ্য হবে না। এই জন্য হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তোমার কাছে আত্মসমর্পণ করব না। তো আত্মসমর্পণ না করলে আপনার সাথে যুদ্ধ করব। তো যুদ্ধ করার জন্য তারা সামনে আসছে। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পক্ষ থেকে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে পাঠাইছেন। আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক ঘরের সন্তান আব্বাস, ওনাকে পাঠাইছেন যে তাদের সাথে কথা বলো, যে কি ব্যাপার, তোমরা কি চাও। বলে যে আমরা তোমাদেরকে আটক করে নিয়ে যাব, আর না হয় তোমাদের সাথে যুদ্ধ করব। তখন হোসেনের কাছে, হযরত হোসেনের কাছে যখন এসে বলছেন যে ওনারা তো আপনাকে আটক করতে চায়, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা তো আটক হব না, বলে যুদ্ধ করবে। যদি যুদ্ধই করতে চায় তাদের কাছে বলো যে আমাদেরকে কমপক্ষে এই রাতটা আমাকে সুযোগ দিতে, আমি এই রাতটা আল্লাহর ইবাদত করি, তারপরের দিন সকালে আমি তাদের সাথে যুদ্ধ করব। তো তাদের কাছে যখন বলে, শিমার ইবনে জিল জাওশান সে অনুমতি দিতে চায় না, কিন্তু অন্যদের পিড়াপিড়িতে অনুমতি দেয়। ঠিক আছে, এই রাতের জন্য আপনাদেরকে ছাড়া হইল, আগামীকাল সকাল আপনাদের সাথে যুদ্ধ হবে। তো সেই সময় যখন মাগরিবের সময় হয়, সেই মাগরিবের সময় বলে যে আমরা তো নামাজ পড়ব, আমরা এক জামাত করি, তোমরা আলাদা জামাত করো। তখন ওই ওমর ইবনে সাদ অর্থাৎ হযরত হোসেনের বিরুদ্ধে যারা ছিল তারা বলতেছে যে আমাদের মধ্যে কে ইমাম হবে, আপনি রসুলের নাতি, আপনার পিছনে নামাজ পড়ার মতো এরকম সৌভাগ্য কার হবে, আমরা একটা জামাতই পড়ি। তো সবাই মিলে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েন। আর পিছনে যখন নামাজ পড়েন, নামাজের পরে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বয়ান দেন, যেটা ইতিহাসে আসছে, যে দেখো তোমরা আমার সাথে যুদ্ধ করতে আসতেছো, আমাকে হত্যা করবা, আমি তোমাদের সাথে পারবো না জানি, আমাকে তোমরা হত্যা করবা, কিন্তু তোমরা একটু চিন্তা করো, তোমরা আমাকে হত্যা করবা,
আমি একমাত্র রসুলের বংশধর, রসুলের নাতি একমাত্র পৃথিবীতে আছি, রসুলের মেয়ের একমাত্র সন্তান পৃথিবীতে আমি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসি। তোমাদের হাত কি একটু কাঁপবে না আমার উপরে ছুরি চালাইতে, আমার উপরে তরবারি চালাইতে? এবং তারপরে বলেন, তোমরা আমাকে হত্যা করলা, হত্যা করার পরে তোমরা কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে আমার দাদার সামনে কেমনে যাবা? তোমরা আমার রক্তে যাদের হাত রঞ্জিত থাকবে সেই তোমরা কেমনে আমার দাদার সামনে যাবা যে আমরা আপনার নাতিরে হত্যা করে আসছি আর আপনি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করান? কেমনে আমার দাদার সামনে দাঁড়াবা? অর্থাৎ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বয়ান শুনে সর্বপ্রথম হারিব ইবনে ইয়াজিদের নেতৃত্বে যে 100 সেনাপতি যাদেরকে পাঠাইছিল তাদের হারিব ইবনে ইয়াজিদ সহ প্রায় 32 জন, কোনো বর্ণনা আসছে প্রায় 100 লোক বা 500 লোক, তারা সবাই ওই ইয়াজিদ ইবনে মুআবিয়ার অর্থাৎ ওমর ইবনে সাআদের পক্ষ থেকে হোসাইনের পক্ষে চলে আসেন যে আমরা সবাই হোসাইনের পক্ষে আসছি। তখন সবাই হারিব ইবনে ইয়াজিদকে বলা শুরু করছে, আরে তুমি না আমাদের সেনাপতি, তোমারে না সেনাপতি বানানো হইল, তুমি এখন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতেছো। তখন হারিব ইবনে ইয়াজিদ বলে, ইন্নী খায়্যারতু নাফসি বাইনাল জান্নাতি ওয়ান নার। এ ভাই, আমি চিন্তা করে দেখলাম আমার এই জীবনটা আমি কি জান্নাতে নিতে চাই নাকি জাহান্নামে নিতে চাই। আর আমি যদি রসুলের নাতির বিরুদ্ধে আজকে হাত উঠাই, রসুলের নাতির বিরুদ্ধে যদি আমি তরবারি উঠাই, তাহলে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না। এই জন্য আমি জান্নাতি হতে চাই, এই জন্য আমি, তোমরা মেরে ফেলো, কাটো, যা ইচ্ছা তাই করো, আমি আজকে জান্নাতি হব। এই জন্য হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে আসছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাতে ওনার সাথে যারা ছিলেন তাদেরকে উনি বয়ান করতেছেন যে, হে আমার চাচারা, হে আমার চাচাতো ভাইরা, ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, ইন্না কওমি ইয়াতলুবুনানি, এই জাতি শুধু আমাকে চায়। আমাকে যদি তারা পায় তাহলে তোমাদের কারো পিছনে যাবে না। তোমরা ফাদখুলুহা ফি ওয়াদলাতিল লাইল, তোমরা রাতের অন্ধকারে সবাই পালিয়ে যাও। নিজের আত্মীয় স্বজন যারা যারা ছিলেন হযরত হোসাইনের সাথে তাদেরকে বলেন যে তোমরা রাতের অন্ধকারে সবাই পালিয়ে যাও, তোমরা নিজের জীবনকে বাঁচাও, কারণ তারা সবাই আমাকে চায়, আমাকে তারা পাহারা দিতেছে। আমাকে যদি না পায় তাহলে হয়তো তোমাদেরকে খুঁজবে, তোমরা যদি পালিয়ে যাও তাহলে তোমাদের পিছনে তারা ধাওয়া করবে না, তোমরা চলে যাও। কিন্তু সেই সময় হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ছিলেন তারা সবাই বলেন, কিভাবে বলেন হে হোসাইন রাদিয়াল্লাহু আনহু যে আমরা আপনাকে ছেড়ে যাব, আপনাকে রক্তাক্ত করে, আপনাকে নিহত করে আমরা কিভাবে আপনাকে ছেড়ে যাব, আমরা কিভাবে এইভাবে বিশ্বাসঘাতকতা করব? আমরা কোনোদিন পারবো না, আমরা আগে মরব, যদি মরতে হয় সবার শেষে আপনি মরবেন। আর এইভাবে সকল হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ছিলেন সকলে ওয়াদা করেন, বায়াত করেন যে হে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কেউ আপনাকে ছেড়ে যেতে চাই না, আমরা সবাই আপনার সামনে যুদ্ধ করব। পরের দিন সকালে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে অবতীর্ণ হন। তার আত্মীয় স্বজন, তার সঙ্গে যারা ছিল সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, ওনার হযরত হোসাইনকে বাঁচানোর জন্য সবাই ঝাঁপিয়ে পড়েন আর এক এক করে মারা যান। কারণ তারা বিরাট লোক, অনেক সেনাবাহিনী, আর ওনাদের কাছে কোনো অস্ত্রশস্ত্র তেমন ছিল না, এরা পারারও কথা না। কোনো কোনো বর্ণনা আছে মাত্র 32 জনের কাছে অস্ত্র ছিল, 32 জন মাত্র যুদ্ধ করতে পারে। তো সবাই একে একে সবাই যখন শহীদ হয়ে যান, সর্বশেষে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা থাকেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একা থাকেন তখন সবাই হযরত হোসেনকে ঘিরে আসেন। কেউ হযরত হোসেনের রাদিয়াল্লাহু আনহুর কাছে কেউ অস্ত্র বাড়ায় না হত্যা করার জন্য, কেউ আগে বাড়তে, কেউ তীর বাড়তেছে না। একজন আরেকজনকে বলে তীর মারো, বলে আমরা রসুলের নাতির বুকে তীর মেরে কে জাহান্নামী হব, আমরা পারবো না, তুমি যাও।
সবার শেষে শিমার ইবনে জিল জাওশান সে সর্বপ্রথম গিয়ে হোসাইনের সামনে আঘাত করার চেষ্টা করে। যখন হোসাইনের কাছে আঘাত করা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রতিরোধ করেন। প্রতিরোধ করার ফলে সবার সাথে যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেন, আর যুদ্ধের কারণে হযরত হোসাইনের হাতেই প্রায় 9 জন মারা যায়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরে বিভিন্ন আঘাত লাগে, অনেক আঘাত হয়ে নিস্তেজ হয়ে পড়ে থাকেন। কিন্তু হযরত হোসাইনকে একেবারে শেষ করার মতো কেউ সাহস পাচ্ছিল না। ওই সর্বশেষে ওই শিমার ইবনে জিল জাওশান সে সবার উপরে এসে, আর কোন মানে সিনান, এই দুইজনের যে কোনো একজন এসে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন এবং তার গলা কেটে জবাই করে তার মাথা নিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যান। এইখানে আমাদের যে শিক্ষা, আমরা এক এক করে আমরা যদি ইতিহাসগুলো আমরা আমাদের সামনে রাখি, আমাদের সামনে সব স্পষ্ট হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আত্মীয় স্বজনকে বলেন যে তোমরা চলে যাও, নিজের জীবন বাঁচাও, আমার জন্য তোমাদের জীবন দেওয়ার দরকার নেই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন, উনি খলিফা, সারা পৃথিবীর খলিফা, ওনাকে যখন বিদ্রোহীরা ঘেরাও করে, আর সবাই মাত্র ওইখানে 2000 বিদ্রোহী, আর মুসলমান তখন লক্ষ লক্ষ মুসলমান, বড় বড় সাহাবারা হয়তো ওসমানের কাছে আসেন যে আপনি অনুমতি দেন এদেরকে তাড়িয়ে দিই, এদের সাথে যুদ্ধ করে এদেরকে তাড়িয়ে দিই। হযরত ওসমান বলেন যে আমার কারণে একটা মানুষের রক্ত প্রবাহিত হবে, এটা আমি সহ্য করব না, আমি কাউকে অনুমতি দিব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, অনুমতি দেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, অনুমতি দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু হুরায়রা, বড় বড় সাহাবা সবাই আসেন, অনুমতি দেন, তাদের সাথে যুদ্ধ করে তাড়িয়ে দিই। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার জীবনের জন্য, আমার জীবন রক্ষার জন্য একটা মানুষের রক্ত পড়বে, এটা আমি সহ্য করব না। আর এভাবেই সর্বশেষে 2 মাস হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি বন্ধ করে, খাবার বন্ধ করে, বিভিন্নভাবে নির্যাতনের পরে এই বিদ্রোহী গোষ্ঠীরাই বাসার ভিতরে ঢুকে তার স্ত্রীর হাত কেটে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করেন, সবাই আসে। হযরত হোসেন সবাইকে বলেন যে আমার জন্য কাউকে জীবন দিতে হবে না। কিন্তু এই সকল সাহাবীরাও, এই সকল হোসেন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গীরাও এত যে না, আপনি যদি যুদ্ধ না করেন আমরা করব না, কিন্তু আপনার জীবনের উপর আঘাত আসবে আর আমরা পালিয়ে যাব, এটা কখনো হবে না। আমরা হয়তো আগে মরব, তারপর আপনি মরবেন। আর যেটা সকল সাহাবা হযরত হোসেনের সাথে থাকা যারা আছে সবাই এই কথা প্রমাণিত করে গেছেন, সকলে আগে মারা গেছেন, সবার শেষে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। শুধুমাত্র নারীরা, নারীদের মতো কিছু ছিল, তারা জীবিত ছিলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শুধু বংশধর, হোসেনের একজন শুধু ছেলে, আলী ইবনে আল হোসেন, যাকে জাইনুল আবিদিনও বলা হয়। অর্থাৎ উনি ছোট ছিলেন এবং অসুস্থ ছিলেন, যার কারণে উনি শুধু মেয়েদের মধ্যে ছিলেন, উনি একমাত্র বেঁচে ছিলেন। এছাড়া হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের সবাই সেই কারবালার মধ্যে শাহাদাত বরণ করেন। কিন্তু আমাদের এখান থেকে যে বড় শিক্ষা, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের কাছে মাথা নত করেন নাই যে আমি আমার মাথা দিব, কিন্তু হাত আমি এই জালিমের হাতে দিব না। হে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি আমাকে আটক করবা, এটা তুমি জুলুম করতেছো। আমি তোমাকে আপোষের সুযোগ দিছি, আপোষের প্রস্তাব দিছি, তুমি সেগুলো মানবে না, আমার উপরে জুলুম করতেছো। এই জুলুম যদি করো, আমার এই জুলুমে মাথা দিব, কিন্তু জুলুমে আমি হাত দিব না। এই শিক্ষা আমাদেরকে শিখিয়ে গেছেন। এই জন্য হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইতিহাসগুলো পড়ে আমরা এই শিক্ষাগুলো ধারণ করার চেষ্টা করব। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ হযরত হোসেনের সাথে যারা ছিলেন এই কুফাবাসী, যারা বিশ্বাসঘাতক, এবং যেই বিশ্বাসঘাতকরাই পরবর্তীতে শিয়া হয়, এবং যারাই এখন সারা পৃথিবীতে হোসেন হোসেন বলে মাতম করে, এই বংশধররাই করে, এগুলো আমরা সব আলোচনা করব। আমি গত সপ্তাহে একজনে শুধু আমাকে একটা প্রশ্ন করছিলাম, এটা বলতেছি যে হুজুর আপনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কেন ইমাম হোসেন বললেন না? হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ইমাম হোসেন বলে না, আমি আপনাকে জিজ্ঞাসা করি বা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইমাম মুহাম্মদ বলেন?
আপনাকে আলী ইবনে আবি তালেবকে ইমাম আলী ইবনে আবি তালেব বলেন, আপনারা কি হযরত ওসমানকে ইমাম ওসমান ইবনে আফফান বলেন, আপনারা কি হযরত ওমরকে ইমাম ওমর ইবনে খাত্তাব বলেন। আর ইমাম এটা একটা আরবি শব্দ। ইমাম বরং এর চেয়ে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু উনি হলেন সাহাবা, সাহাবাদের মর্যাদা তাবিঈদের চেয়ে অনেক বেশি। আর হযরত ইমামের পরবর্তীতে যারা তাবিঈ আসছে তাদেরকে ইমাম হিসাবে অনেক সময় লকব দেওয়া হয়, উপাধি দেওয়া হয়। ইমাম আবু হানিফা আমরা বলি, ইমাম শাফি বলি, ইমাম মালিক বলি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সাহাবা হিসাবে গণ্য করা, সাহাবা হিসাবে সম্মান করা এবং তার সাথে রাদিয়াল্লাহু আনহু বলা, এটাই তার সম্মানের জন্য যথেষ্ট সম্মান। তাকে ইমাম হোসাইন বলে এটা সম্মান বাড়ানো হয় না, বরং ইমাম হোসাইন কেন বলা হয়, এগুলো শিয়াদের একটা বিশ্বাস থেকে বলা হয়। এটাও আমরা ইনশাল্লাহ সামনে আলোচনা করব, যাতে আপনাদের এই বিষয়গুলো, বিভ্রান্তিগুলো স্পষ্ট থাকে। আর আপনারা অন্ধের মতো, মূর্খের মতো, এরা যেমন হাই হোসাইন হাই হোসাইন এমনই করে যে ওই কারবালার ময়দানে, আশুরার ময়দানেই যেন দুজন মারা গেছে, হোসাইনও মারা গেছে, হাসানও মারা গেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য তারা বানায়, মিম্বারি বানায়, আর হযরত হাসানের জন্য তারা বানায়। এইগুলা যে মূর্খতা, এগুলো যে না জেনে করে, এগুলো সব আপনাদের কাছে স্পষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত হুসাইনের শাহাদত থেকে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে।